হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ বেসন ও 1 কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেই জন্য এখানে একটা পাত্রে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটাকে আগে চেলে একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে কিছুটা জল নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার আগে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি। এটাকে নামমাত্র তেলে রেডি হয়ে যাবে। এটার সাথে কিছু সবজি দিয়ে আবারও খুব টেস্টি করে এটাকে রেডি করব। তো দেখুন, এজন্য জল দিয়ে এটাকে একটু বেশ পাতলা করে একটা ব্যাটার আগে তৈরি করে নিচ্ছি। তো বারবার একটু একটু করে জল দিয়ে এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে একটা বেশ স্মুথলি ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ওটস। তো পুরো ওটসটা এখানে মিক্সির জারে নিয়ে নিয়েছি। এরপর এর সাথে 2 চামচ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিলে এগুলো উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। সেজন্য 2 বড় চামচ পরিমাণে এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই বেসনের ব্যাটারের মধ্যে সমস্ত গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। ওটস ও সুজির যে গুঁড়োটা রেডি করলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে এটা নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা খুবই ঘন হয়ে যাবে, যেহেতু ওটস এবং সুজি দুটোই অনেকটাই বেশি পরিমাণে জল টেনে নেয়। সেজন্য এখানে এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তারপর আবারও কিছুটা জল দিয়ে মেখে নিচ্ছি। তো দেখুন, এটা মাখতে মাখতে অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, সেজন্য আবারও প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা রেডি করে নিয়ে এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে ওটসটা খুব ভালো মতো ভিজে যায়। ওটসের পুরোটা এর মধ্যে ভিজে কিছুটা বেড়েও যাবে। তো সেই জন্য এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু সাইডে রেখে দিলাম। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি একটা ছোটো সাইজের গাজর, ছোটো টুকরো করে কেটেছি। অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছি। ওই সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে। এরপর এখানে ফ্রাই প্যানে 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো গোটা জিরে 1/2 টিস্পুন পরিমাণে। গোটা জিরেটা দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ওই যে 1/2 টিস্পুন পরিমাণে আদা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদা। ওই সাথে ওই যে 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে আগে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, এখন আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ওই যে গাজর ও ক্যাপসিকামটা ছোটো টুকরো করে কেটে রেখেছি, পুরো সবজিটা এখানে দিয়ে দেব। তো দেখুন, এরপর আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটা। গাজরটাকে দিয়ে আগে একটু ভেজে নেব। তারপর গাজরটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে ক্যাপসিকামটাও দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়ে এই গাজরটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। সবজিগুলো ভেজে ব্যবহার করলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে এরপরে এই ক্যাপসিকামের টুকরোটা দিয়ে দিয়েছি। তারপর এটাকেও একটু 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, সবজিগুলোকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, লবণটা দেওয়ার পর সবজিগুলো আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব।
তাহলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে গাজরটা রাফলি কেটে দিয়েছি, তার জন্য এটাকে একটু ঢেকে সেদ্ধ করে নিলে ভালো হবে। তো এখন দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, এখন সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে সব শেষে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনে পাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন দিয়ে দিলাম এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলেও কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো কসুরি মেথিটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং আবারও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। তো এদিকে দেখুন সবজিটা রেডি করে রেখে দিয়েছি নামিয়ে। এদিকে আমি যে ওটস ও বেসনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি আবার একটু খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, প্রায় 2 চামচ পরিমাণে জল দিয়েছি। এরপর জলটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো, এরপর এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। এরপর এই হলুদের গুঁড়ো ও কালো জিরেটা দিয়ে এই ব্যাটারটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে সবজিগুলোকে রেখেছিলাম সাইডে, সেগুলো এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে এই ওটস ও সুজির মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে পুরো সবজিটাই এই ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। এরপর সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না, সমস্ত মশলা এই সবজির মধ্যে দেওয়া আছে, তাই দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন সবজিগুলো এরপর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন। এটাকে সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে তৈরি করতে পারেন। খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি চামচে করে চারদিকটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন সবজিগুলো দিয়ে দেখুন খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবং ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। তো ব্যাটারে দেখুন কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি, এরকম মিডিয়াম মতো ব্যাটারটা এখন রেডি করে নিয়েছি। এই ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে, এখানে আর কিছুই লাগবে না। তো এদিকে আমি গ্যাসে একটা আগে থেকে তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণ ব্যাটার নেব আর এগুলোকে ছোট্ট ছোট্ট চিলার মতো করে একটু ভেজে নেব। তো সেই জন্য দেখুন তাওয়াতে আগে 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে রেখেছিলাম, তেলটাকে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর এই ব্যাটারটা এখান থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো চামচে করে প্রায় 3 চামচ পরিমাণে ব্যাটার দেবো আর ছোট ছোট করে এগুলোকে চিলার মতো করে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই রেসিপি যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে রেসিপি কেমন তৈরি হয়েছে জানাতে একদমই ভুলবেন না। তো দেখুন এখানে একটা চিলা হয়ে গেছে, আবারও একটা একইভাবে দিয়ে দিচ্ছি। এরকম গোল গোল করে মিডিয়াম মতো করে এগুলোকে দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। এগুলো উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এখানে দুটো চিড়ে খুব ভালো মতো করে ছড়িয়ে দিয়েছি। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু গোল করে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপর প্রথমে এক দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটা এখন একটা হালচে লালচে কালার এসেছে। এরপর আমি এগুলোকে বারবারই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন এইভাবে ক্রমাগত উল্টাপাল্টা করতে করতে এগুলোকে একটু খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে এর কালারটাও খুবই সুন্দর আসবে এবং দেখতে অনেকটাই লোভনীয় লাগবে। তো দেখুন এরপর এগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, এরপর এটাকে তুলে নিচ্ছি। তো
তো দেখুন এরপর এগুলোকে এখন একদমই রেডি করে নিয়েছি। এগুলো হতে প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত লাগবে, তার মধ্যে এগুলো ভীষণ ভালো মতো রেডি হয়ে যাবে। এবং দ্বিতীয় ব্যাচে আবার 2টো ভেজে নিয়েছি। এইভাবে 3 ব্যাচে করে মোট 6টা মতো চিলা এখানে আমার রেডি হয়েছিল। তো এখানে 4টে সার্ভ করে দিয়েছি। তো এর আওয়াজটা একবার আপনাদের দেখিয়ে দেবো ওপর থেকে কতটা খাস্তা মতো রেডি হয়েছে। তো তার আগে এখানে আমি 2 চামচ পরিমাণে একটু কেচাপ দিয়ে দিয়েছি। এই টমেটো কেচাপের সাথে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।